বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে আধুনিক যে গেমিং সাইটটি রয়েছে সেটি হলো ক্রিকেস। এখানে আপনি সব ধরনের গেম পেয়ে যাবেন। অ্যাকাউন্টটি খোলার জন্য সর্বপ্রথম আমার কমেন্ট বক্সে যাবেন, সেখানে একটি লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিচে যে সাইন আপ অপশন দেখছেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে এমন একটি নতুন ইন্টারপেজ শো হবে। এখানে আপনাদের সব তথ্য পূরণ করতে হবে। আমি সবগুলো তথ্য পূরণ করছি। মুদ্রা বিডিটি থাকবে। ব্যবহারকারী নামের এখানে আপনাকে এমন একটি নাম দিতে হবে যেন এ নামের সাথে অন্য কারো নামের মিল না থাকে। যদি মিল থাকে পরবর্তীতে আবার চেঞ্জ করে দিবেন। তার নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিবেন, তারপর ছোট হাতের অক্ষর, তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন। আমি একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসা হয়ে গেলে নিচে যে ফোন নম্বর অপশন দেখছেন, এখানে বিকাশ নগদ খোলা আছে এমন একটি আপনার ফোন নাম্বার দিবেন। অবশ্যই বিকাশ নগদ খোলা আছে এমন ফোন নাম্বারটি দিবেন, কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি লেনদেন করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখার জন্য এখানে একটি স্ক্রিনশট মারবেন, তাহলে সব কিছু মনে থাকবে। তারপরে আপনার নিচে যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখানে ডিপোজিট করুন এ লেখার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ডিপোজিট সেকশানে নিয়ে যাবেন। কিন্তু ডিপোজিট সেকশানে যে উপরে ক্রস চিহ্ন দেখছেন, এই ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা হোম পেজে চলে আসবেন। আমি ক্রস চিহ্নতে ক্লিক করলাম। এখানে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে, এই জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারপেজ আসবে। এখানে এসে আপনারা নিচের দিকে আসবেন, ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে নাম এবং ফোন নাম্বারটি আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ফোন নাম্বারটি অবশ্যই ভেরিফাই করা লাগবে। এখানে আপনি সবগুলো নাও করতে পারেন, শুধু ফোন নাম্বারটি ভেরিফাই করলেই হবে। তো আমি সবগুলো করিয়ে দেখে দিচ্ছি। সর্বপ্রথম এখানে নামের এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি ফুল নাম দিতে হবে। আপনি যদি পারেন বিকাশ নগদের যে নামটি আছে সে নামটি দিলে সবচেয়ে ভালো, অথবা এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিলে ভালো। আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমার বিকাশ নগদের আইডি অনুযায়ী। তারপর সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার নামটি সেট আপ করা হয়ে যাবে। নামটি সেট আপ করা হলে ফোন নাম্বার যাচাই করুন। ফোন নাম্বার যাচাই করুন এখানে ক্লিক করবেন, আর যাচাই করুন কোড পাঠান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে এসএমএসের মাধ্যমে একটি 4 সংখ্যার কোড আসবে। সেই কোডটি এই ঘরে বসাতে হবে। কোডটি আসতে কিছু সময় নিতে পারে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। অলরেডি আমার কোডটি চলে এসেছে, তাই কোডটি আপনারা এই ফাঁকা ঘরে অবশ্যই বসিয়ে দিবেন। তা আমি কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসার সাথে সাথে অটোমেটিকভাবে এটি সাকসেসফুল হয়ে যাবে। তারপর ব্যাংকে আসবেন, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেছে। এরপর ব্যাংকে চলে আসবেন, আর কোনো কিছু না দিলেও চলবে। ডিপোজিট কিভাবে করবেন? ডিপোজিট করার জন্য নিচে যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে বিকাশ না নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মন মতন সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে সর্বনিম্ন 200 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত একবারে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে 5,000 টাকা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
5,000 টাকা সিলেক্ট করলাম, তারপর নিচে যে সাবমিট অপশন সেখানে ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে নতুন একটি ইন্টারপেজ আসবে। এখানে সবগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে আপনি যত টাকা সিলেক্ট করেছেন সেই পরিমাণ টাকা ক্যাশ আউট করতে হবে। অবশ্যই টাকাটি ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। অবশ্যই টাকাটি এই নাম্বারটিতে আপনার ক্যাশ আউট করতে হবে। তো নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। নিচে যে ফাঁকা ঘরটি দেখছেন ট্রানজ্যাকশন আইডি বসান, ওখানে আপনার বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন ক্যাশ আউট করার পর সেটি বসাতে হবে। তো ট্রানজ্যাকশন আইডি কোনটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দোকানে আপনারা যেভাবে টাকা ক্যাশ আউট করেন সেভাবে টাকা ক্যাশ আউট করবেন। অবশ্যই আপনারা যত টাকা সিলেক্ট করবেন সেম টাকা ক্যাশ আউট করবেন, এর কম বেশি করবেন না। আর এখানে এটি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে আপনাকে আপনার ওয়েবসাইটে ফাঁকা ঘরে বসাতে হবে। আমি ট্রানজ্যাকশন আইডিটি কপি করলাম, তারপর ওয়েবসাইটে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি বসান, এই অপশনে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। আমি ট্রানজ্যাকশন আইডিটি বসালাম, তারপর জমা দিন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্যাংক অপশনে ক্লিক করে ব্যাংকে আসবেন। আপনাদের দেখাবো কিভাবে টাকাটি উত্তোলন করবেন। এই জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই উইথড্র নামে অপশনে ক্লিক করবেন। এখানে বিকাশ না নগদের মাধ্যমে টাকাটি উইথড্র করবেন সেটি সিলেক্ট করবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাদের অ্যামাউন্ট বসাতে হবে, কত টাকা আপনি উইথড্র করবেন। অবশ্যই সর্বনিম্ন 500 টাকা থেকে 25,000 টাকা উইথড্র করতে পারবেন। তো অ্যামাউন্ট বসার পর আপনাদের আর কিছু করতে হবে না। নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার টাকাটি বিকাশ অথবা নগদে ক্যাশ আউট হয়ে যাবে। তো এভাবে আপনারা লেনদেন করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।